আরেকটা কথা যেটা এখানে বলতে হয়, আমরা গত গত প্রেস ব্রিফিংয়ের সময় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্টের কথা বলেছিলাম এবং সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণের কথা বলেছিলাম। তবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত এই সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্টের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি এবং আমাদের যারা প্রার্থীরা আছে তাদেরকে এখনও পর্যন্ত অনলাইন লেভেলে প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, অনেক বেশি বাজে কথাবার্তার শিকার হতে হচ্ছে। বিশেষ করে এখানে আমার বলতে হবে যে যারা নারী প্রার্থী আছে হল এবং সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদে প্রত্যেকটি পর্যায়ে দেখা যাচ্ছে এই নারী প্রার্থীরা যারাই প্রার্থিতা করতে আসছেন তাদেরকে এক ধরনের একটা সোশ্যাল মিডিয়া ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের মধ্যে পড়তে হচ্ছে, যেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আমাদের জায়গা থেকে যেটা প্রপোজ করেছিলাম যে সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট রোধে একটি আমাদের যে ডিএমপি আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তাদের যে সাইবার সিকিউরিটি অংশটা আছে তাদের সাথে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে যাতে একটি স্পেশাল সাইবার সেল গঠন করে আমাদের প্রার্থীদের এক ধরনের একটা সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং আমরা আশা করব যে অতি শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে পারবে। আরেকটি এখানে গুরুত্বপূর্ণ কথা যে আমরাও হয়তো প্রেস ব্রিফিং করছি, অনেকেই অনেক ধরনের প্রেস ব্রিফিং করছে। একটা প্রেস ব্রিফিংয়ে যখন একজন প্রার্থী আরেকজন প্রার্থী সম্পর্কে কোনো ধরনের অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগগুলো অবশ্যই প্রমাণ সাপেক্ষে হওয়াটা প্রয়োজন। তা না হলে যখন একটা মিথ্যা কাদা ছুড়াছুড়ির মধ্যে হচ্ছে পুরো নির্বাচনটা পড়ে যাবে তখন আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের এখানে সবার আলাপ করার কথা, সামনে নিয়ে আসার কথা, সেখান থেকে ছিটকে আমরা পারস্পরিক দোষারোপের সংস্কৃতির মধ্যে কিন্তু পুনরায় ঢুকে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেটা মন্তব্য যে যখন কোনো প্রার্থী অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন সেটা অবশ্যই সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষে এই অভিযোগটা প্রদর্শন করা উচিত। তা না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে এই বিষয়ে একটা কড়া নজরদারি বা একটা কড়া যাতে কোনো প্রার্থী চাইলে আরেকজন প্রার্থীর সম্মানহানি বা কোনোভাবে মানহানি করতে না পারে।